আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন। সরকার ঘোষিত ছুটি, ঈদ উল ফিতরের ছুটি ও অবকাশ শেষে 1 মাস পর আগামী রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট। এই ছুটির সময়ও হাইকোর্ট বিভাগে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য বেশ কয়েকটি বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়েছে। পাশাপাশি আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও আদেশ হয়েছে। এদিকে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্টে গতকাল ৪৮টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। আগামী রোববার থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার কাজ এই ৪৮টি বেঞ্চে অনুষ্ঠিত হবে। রোববার সকাল 10:30 হতে এসব বেঞ্চে বিচার কাজ পরিচালিত হবে। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আজ ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে বড়াইবাড়ি স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বড়াইবাড়ি দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 2001 সালের 18 এপ্রিল এই স্থানে ভারতীয় বিএসএফ এর সাথে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যের এক সংঘর্ষে 3 জন বর্ডার গার্ড সদস্য নিহত হন। মামলা পরিচালনায় সহায়ক আইন, কানুন ও কৌশল বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা গতকাল দিনাজপুর সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন। এ সময় সচিব বলেন, সরকারি সম্পত্তি সুরক্ষিত রাখা এবং মামলা নিষ্পত্তির প্রক্রিয়া ত্বরান্বিত করাই এই কর্মশালার মূল লক্ষ্য। সরকারি কর্মচারীগণের দায়িত্ব আইন সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা এবং সঠিকভাবে মামলা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা। কর্মশালা থেকে অর্জিত জ্ঞানকে পেশাগত কাজে সঠিকভাবে প্রয়োগের আহ্বান জানান তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কর্মশালায় রংপুর বিভাগে কর্মরত তথ্য অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের মামলা সংশ্লিষ্ট কাজে সম্পৃক্ত 35 জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। এসডিজি স্থানীয়করণ বিষয়ে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে গতকাল এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মিজ আলিয়া আক্তার এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মিজ আলিয়া আক্তার বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি সকলের জন্য উন্নয়নের একটি সম্মিলিত রূপরেখা হিসেবে কাজ করছে। এসডিজি লক্ষ্যসমূহ বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি জেলা, উপজেলা এবং গ্রাম পর্যায়ে এই লক্ষ্যগুলোকে আঞ্চলিক চাহিদা এবং সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। বিভাগীয় পরিসংখ্যান অফিসের উদ্যোগে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। জয়পুরহাটে ডেইরি সেক্টরের সাথে জড়িত স্টেকহোল্ডারদের নিয়ে নতুন একটি প্রকল্প বিষয়ে কর্মশালা গতকাল বেসরকারি উন্নয়ন সংস্থা জাক্স ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জানানো হয়, নতুন এই প্রকল্পটি ডেইরি খাতের ক্ষুদ্র উদ্যোগে সম্পদ সাশ্রয়ী প্রযুক্তি ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে সবুজ প্রবৃদ্ধি নিশ্চিত করতে কাজ করবে, যার সময়কাল 2025 থেকে 2028 সাল পর্যন্ত। প্রকল্পটি জেলার সদর ও 5 বিবি উপজেলা, 6টি ইউনিয়ন ও 2টি পৌরসভা এলাকার 1200 জন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে বাস্তবায়িত হবে। জাক্স ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আবুল বাশার কর্মশালায় সভাপতিত্ব করেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি তৌহিদুল ইসলাম দুর্জয়কে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে জেলা সদরের খলিলগঞ্জ নয়ারহাট এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলা ছাত্রলীগের সক্রিয় কর্মী বেহেশতি রহমান ঈদকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল জয়পুরহাট থানার উপপরিদর্শক ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে র‍্যাব 1-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ফরিদপুর, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে 7টায়।